আসসালামু আলাইকুম। জাতীয় পার্টির এক নেতা আমরা অনেকেই চিনি, জি.এম. কাদের। আহ, যারা একটা চমৎকার নামে পরিচিত, গৃহপালিত। জি, এই জাতীয় পার্টি গৃহপালিত দলটি, এই দলের এই নেতা, প্রধান নেতা জি.এম. কাদের, যা যিনি সকালে একটা বলে তো বিকেলে আরেকটা বলে, বিকেলে আরেকটা বলে তো ঘুম থেকে উঠে আবার পরের দিন সকালে আরেকটি কথা বলে। তো এই জি.এম. কাদের একটি কথা বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ছাড়া নির্বাচন করা হয় তাহলে নির্বাচন বৈধতা পাবে না। আমার প্রশ্ন হচ্ছে, তারা যে নির্বাচন করেছিল 2014, 18, 24, সেটা কোন বৈধতা ছিল? তারা তো বহাল তবিয়তে সংসদ পরিচালনা করছে, সংসদে বিরোধী গৃহপালিত বিরোধী দল হয়েছে, হাসিনা সরকারকে সাপোর্ট করেছে। তারা কিভাবে তখন বৈধতা দিল? অন্য কেউই তো নির্বাচনে আসে নাই বা আসতেও দেয়নি। 18 সালে এই জাতীয় পার্টির যেই নেতারা, তারা আওয়ামী লীগের সাপোর্ট পেয়েছে যে আসনগুলাতে, ওই আসনগুলাতে 18 সালে যখন বিএনপি বা ঐক্যজোট নির্বাচন করতে গেল, তাদেরকে পিটায়া মারছাড়া করছে। একটা পোস্টার লাগাইতে দেন এই জাতীয় পার্টির লোক। শুধু যে আওয়ামী লীগ করছে না, এই জাতীয় পার্টি যেখান থেকে যে আসন থেকে আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে আসন দিয়েছে, ওই আসনগুলাতে অন্য কাউকে কোনো প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেয় না। সেই জাতীয় পার্টি আজকে বলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া নির্বাচন বৈধ হবে না। আসলে এই গৃহপালিত এই দলগুলো, এই দল ওর দলের এবং ওর শাস্তি দরকার। একে দ্রুত গ্রেফতার করা উচিত। কারণ আওয়ামী লীগের যত অপকর্ম আছে তার সমর্থনদাতা হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জি.এম. কাদেররা। এদেরকে ধরা উচিত, এদেরকে শাস্তি দেওয়া উচিত, এদেরকে তাদের প্রাপ্য যতটুকু শাস্তি দরকার তা দেওয়া উচিত। তাহলে অন্যরা এই ধরনের কাজ করতে, তারা যা করেছে তা করতে সাহস পাবে। আসসালামু আলাইকুম।